তার মানে উনি এখানে এলে আমাকে ওনার সাথে স্বামী স্ত্রীর অভিনয় করে যেতে হবে, তাই তো? বাহ, অন্য লোকের বাড়িতে বৌমার পরিচয়ে থাকবেন, অথচ অন্য লোকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে পারবেন না। দেখুন, আপনি জেনে শুনেই এসেছিলেন যে এই ধরনের কাজে এরকম একটা রিস্ক থাকে। এভাবে কেন কথা বলছেন আপনারা আমার সঙ্গে? আপনি যে এরকম রণরঙ্গিনী মূর্তি দেখাচ্ছেন আমাদের, দেখুন আপনাকে কিন্তু আমরা সেধে আনিনি। আপনি এখানে আশ্রয় চেয়েছিলেন, কি চাননি? চেয়েছিলাম। তাহলে কি আপনার এখন এই আশ্রয়টা দরকার নেই? দরকার আছে, কারণ আমি কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু জানি না। তাহলে দরকার যখন আছে তখন নিজে থেকে কিচ্ছু করতে যাবেন না। দীপকে আসতে দিন আগে, তারপর যা করার করা যাবে। কিন্তু আপনার বন্ধু দীপ, ও যদি এসে উল্টো করে কিছু বলে, যদি আমাকে বলে এখান থেকে চলে যেতে, তখন? কি কথা বলছে বৌদি ভাই? দাদা ভাই এসে বৌদি ভাইকে চলে যেতে বলবে কেন? ভারী অদ্ভুত কথা তো। দীপ ওরকম ছেলেই নয়, দীপ অত্যন্ত দয়ালু ছেলে। ও আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবে না। তাছাড়া আপনি তো ওদের কোনো অপকার করেননি, উপকারই করেছেন। আর এটা শুনলে দীপ তো বরং কৃতজ্ঞই হবে। শুভদা, রাজাদা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌদি ভাই আমাদের উপকার করেছে, সেজন্য দাদা ভাই কৃতজ্ঞ থাকবে? মানেটা কি? দাদা ভাইয়ের সঙ্গে কি বৌদি ভাইয়ের কোনো ঝামেলা হয়েছিল? রাগ করে কি এখানে চলে এসেছিল? সেজন্যই কি দাদা ভাই লাস্ট মোমেন্টে আসেনি? মুন্নি, তুমি কিছু বলবে? মা চা পাঠিয়ে দিল, তাই দিতে এলাম। হ্যাঁ, যাও ভেতরে যাও। শুনতে পেয়ে গেল নাকি? কতটা শুনতে পেয়েছে? মুখ দেখে তো মনে হচ্ছে বমকে গেছে, মরেছে। আমি কি ইচ্ছে করে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম নাকি? বৌদি ভাই, হ্যাঁ তুমি চা খাবে না? হ্যাঁ খাবো তো, খাবো। থ্যাংক ইউ। তারপর মুন্নি, তোমার লেখাপড়া কেমন হচ্ছে? ভালো। আর সব কি খবর? নাচ টাচ সব চলছে তো? চলছে রাজা। আচ্ছা শুভদা, দাদা ভাই কি এর মধ্যে আসবে? মানে বাবা তো অনেকদিন ধরেই ফোনে ট্রাই করছে, কিন্তু কথা আর হচ্ছে না। দাদা ভাই অবশ্য বৌদি ভাইকে ফোন করে, কিন্তু এতটাই রাতে ফোন করে যে তখন বাবা মা ঘুমিয়ে পড়ে। তাই বৌদি ভাই আর কথা বলাতে পারে না। আগে রোজ নিয়ম করে ফোন করতো, কিন্তু এখন কি হয়েছে কে জানে, ফোনই করে না। তাই বলছিলাম, মানে তোমাদের কি কথা হয়েছে? হ্যাঁ, কালই তো কথা হয়েছে দীপের সঙ্গে। আচ্ছা একটা কথা বলো তো, দাদা ভাই তোমাদেরকেও ফোন করে অথচ বাবা মাকে ফোন করে না, কেন বলো তো? হয়তো হয়তো সময় টময় পায় না, আবার কোনো সারপ্রাইজও থাকতে পারে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? হয়তো হয়তো তোমাদের দাদা ভাই দুম করে এখানে এসে তোমাদের সারপ্রাইজ দিয়ে দিল। তাহলে সেটা তো বৌদি ভাই জানবে নাকি বৌদি ভাইও আমাদের সারপ্রাইজ দেবে বলে বলছে না? কোনটা? না না, তোমাদের দাদা ভাইয়ের তো আসার কথা ছিল,
কথাটা যে চলে গেছে সেটা নয়, কিন্তু কবে ফাইনাল আসছে সেটা এখনো আমি জানতে পারিনি। দাদা ভাই আর বৌদি ভাইয়ের একটা রিসেপশন হবে, তোমরা জানো তো সেটা? হ্যাঁ শুনেছিলাম তো, ওই দীপের আশাটা ক্যান্সেল হলো বলেই তো বোধহয় হলো না। হলো না কেন বলছো? রিসেপশনের সমস্ত কেনাকাটা হয়ে গেছে, দাদা ভাই এলে ভালো, একসঙ্গেই হবে। তা না হলে বাবা সমস্ত আত্মীয়দের ডেকে বৌদি ভাইকে ইন্ট্রোডিউস করিয়ে দেবে। বাবা তো এটাও বলেছে যে বৌদি ভাই চোর নাকি, যে চোরের মতো এসে আমাদের বাড়িতে লুকিয়ে থাকবে আর কেউ জানতেও পারবে না। তো কথা বলে মেয়েটা, পকার হতো, ইচ্ছে করে বিধি বিধি বলছে নাকি কথাগুলো, কি জানে, মুখ দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। ভালোই বলেছ। না না, তোমাদের বৌদি ভাই চোর নাকি? না না, ও তো চোর নয়, ও বরং ডাকাত। ডাকাত বললে কেন? বৌদি ভাই কি ডাকাতি করেছে, যা চুরির থেকেও বড়? না না, আসলে আমরা মজা করছিলাম। তোমার বৌদি ভাই তো এই বাড়ির সবার মন জয় করেছে, মানে ওটাই আর কি ডাকাতি। তোমার বৌদি ভাই কত সুনাম হয়েছে বাড়িতে বলো, মেসোমশাই মাসিমা একেবারে চোখে হারায় দেখতে পেলাম। তুমি কি এই কথাটাই বলছিলে? হ্যাঁ, ও ছাড়া আর কি বলবো। না, মনে হলো অন্য কিছু বলছিলে হয়তো। অন্য কিছু কেন বলতে যাবে? আচ্ছা, ওরা তো তোমার সাথে মজা করছে, তুমি কি বুঝতে পারছো না? তুমি কি সত্যি আমার দাদা ভাই কবে আসছে সেটা বলতে পারো বৌদি ভাই? তুমি এত ব্যস্ত কেন হচ্ছ মুন্নি? আচ্ছা, তুমি তো জানো যে তোমার দাদা ভাই বাইরে থাকে, আর সে বাইরেটা এই 1-2 কিলোমিটারের মধ্যে তো নয়, হাজার হাজার কিলোমিটার দূরে থাকে সে। তাই আসতে গেলে সেটা তো একটা কিছু প্ল্যান থাকে না? তুমি তো বড় হয়েছো, তোমার তো বোঝাটা উচিত। কি জানি, আজকাল আর কিছুই ভালো লাগে না, মনটা ভালো নেই তো। আসলে দাদা ভাই আগে রেগুলারলি ফোন করতো, বাবা মার সঙ্গে কথা বলতো, আমাদের খোঁজ খবর নিত, আমাদের সঙ্গে কথা বলতো। কিন্তু আজকাল তো ফোনও করে না, কথাও বলে না, আমাদের খোঁজ খবরও নেয় না। কিছুই বুঝতে পারি না। তোমার দাদা ভাইয়ের মন খারাপ কেন? আরে মন খারাপ হবে না, বুঝলে না, তোমার বৌদি ভাই এখানে চলে এসেছে আর তোমার দাদা ভাই ওখানে একা। সেজন্যই কি দাদা ভাইয়ের মন খারাপ? আর কি কারণে মুন্নি? আমরা কেউ ওখানে নেই, আমি নেই, নিজের পরিবারের কেউ নেই, একা একা মন খারাপ হবে না? কি জানি, যদি তা হয় তাহলেই ভালো। শুনো, তোমার দাদা ভাইয়ের সাথে আমাদের কালকে কি কথা হয়েছে তুমি জানো তো? দাদা ভাই বলেছে যে নেক্সট উইকেও আসলেও আসতে পারে। একটু কনফার্ম করে বলবে দাদা ভাই সত্যি কবে আসবে? আমরা কি করে বলবো? হ্যাঁ, এই ব্যাপারটা তো তোমার বৌদি ভাই জানার কথা। কি ম্যাডাম, আপনি বলুন, আপনারই তো জানার কথা। দীপ আপনাকে কিছু বলেনি? আপনি সত্যি করে বলুন। হ্যাঁ, দীপ তো আর 1 সপ্তাহের মধ্যেই আসার কথা। দেখো মুন্নি, যতক্ষণ না তোমার দাদা ঠিক কবে আসবে সেটা ফাইনাল হচ্ছে, মানে তোমার দাদার ফ্লাইটের টিকিটটা কনফার্ম হচ্ছে, ততক্ষণ আমি কাউকেই কিছু বলতে চাইছি না। কেন বলো তো, আসলে সবাই তো আশা করে থাকবে, সবার আশাটা আমি নষ্ট করে দিতে চাইছি না। তাই তোমার দাদার ফ্লাইটের টিকিটটা কনফার্ম হয়ে গেলে আমি সবাইকে জানিয়ে দেবো যে ও ফাইনালি কবে আসছে। এটুকু জানার জন্য হাত গুনতে জানার প্রয়োজন নেই অনুরাগ। আমি এমনিই বুঝতে পেরেছি, কারণ আমি মানুষের মন পড়তে পারি। তাছাড়া কিছু চিহ্ন দেখেছি। নদী